এরকম আজকেই প্রথম। জি। আজকে যেমন কিছুক্ষণ আগে ওখানে একটা মোটরসাইকেল, দুইটা মোটরসাইকেল চুরি হতে গেছিল, কিন্তু পরবর্তীতে চোরকে ধরে নিয়ে গেল আর কি বিচারের। মোড়নেসে নিয়ে ও হচ্ছে পা বাঁধায় দিয়ে খুলতে যাচ্ছে, স্টারিং হ্যান্ডেলটা ভাঙবে, তখনই আমি ধরবো ওকে। চোরের টার্গেট করতেছি, সে চোর কি করে মজা দেখছি চোরের। আমি ওখান থেকে আসলাম, আসি মনে করছি যে মেয়ে কোনো ঘটিত লোকজন মারছে, ও ধরছে ও এই ডিসি কোর্টে আসতে না আসতেই তিনটা গাড়ি এরকম করছে। আমি এখানে মোটরসাইকেল রাখলাম, মসজিদ থেকে নামাজ পড়ে এসে এখানে মোটরসাইকেল রেখে ভেতরে গেছি। ভেতরে যাওয়ার পরে আমার কেমন মনে হলো, তো আমি আবার একটু বাড়ায় আসি দেখি যে আমার গাড়িটা পেছনের দিকে নিয়ে গাড়িটা ঘুরাইছে, মোড়নেসে নিয়ে ও হচ্ছে পা বাঁধায় দিয়ে খুলতে যাচ্ছে। তা আমি এসে দেখে আমি চুপ করে যেই ভাঙবে, যেই মানে স্টারিং হ্যান্ডেলটা ভাঙবে, তখনই আমি ধরবো ওকে। তো তারপরেও আমার ভাব দেখে ও গাড়ি থেকে নামিয়ে গেল। তার আগে আর একটা গাড়ি চেষ্টা করেছিল ভাঙার আগে, কিন্তু ওই গাড়ি ভাঙতে পারেন, ওই গাড়ির ব্যাগ আবার আমার গাড়ির সাথে নিয়ে ও বোঝাতে চাচ্ছে যে আমার গাড়ি ওরই গাড়ি, ও ব্যাগ ট্যাগ নিয়ে এখানে আসে। তখন আমি ওই চোরের টার্গেট করতেছি, সে চোর কি করে মজা দেখছি চোরের। তখন দেখি যে আমার গাড়িতে যে ব্যাগটা রেখেছে চোর, যে গাড়ি ওই যে আরেকটা গাড়ি যে গাড়ির চুরি করতে গেছিল আগে, ওই গাড়ির ব্যাগটা ওই গাড়িওয়ালা তখন পাইছে আমার গাড়ির থেকে। পাওয়ার পরে তখন আমি ওদেরকে বলছি, আপনি এই ব্যাগ কোথায় পেলেন, আর এই ব্যাগ আমার গাড়িতে আসলো কোথা থেকে? তখন বলছে যে এই চোরে এই কাজ করেছে, এই চোরে আমরা খুঁজে বেড়াচ্ছি। তখন আমি তো চোরে চিনতে পারিছি, চোরেকে আমি তখন দেখাই দিয়েছি, এরা তখন ধরেছে এই যে এরা। ঠিক আছে, তারপরে কি করলেন? তারপরে আমি চলে গেছি, এরা এখন জানে। ঠিক আছে। আজকে যেমন কিছুক্ষণ আগে ওখানে একটা মোটরসাইকেল, দুইটা মোটরসাইকেল চুরি হতে গেছিল, কিন্তু পরবর্তীতে চোরকে ধরে নিয়ে গেল আর কি বিচারের জন্য। এই ব্যাপারটা আসলে আপনাদের কাছে অবশ্যই কষ্টের, কারণ একটা বাইক সব ছেলের একটা শখের হয়, অবশ্যই এটা কষ্টের। কেউ কোনো চোরকে যদি ধরে 2 দিন পরেই সে হচ্ছে জামিনে ছাড়া পাওয়া যায়, কিছু টাকা পয়সা দিয়ে জামিনে ছাড়া পাওয়া যায়, এগুলো তো ঠিক না। সে তো পরবর্তীতে তো আবার সে চুরি করবে। যদি এমন অন্যায়ের পক্ষে দাঁড়াইতেছে, এটা যদি উকিলরা দেখতো, তাহলে এই চোরগুলা কোনোদিন আর বাইরে বের হয়ে পরবর্তীতে চুরি করার সাহস পেত না, এবং তারা বেরও হতে পারতো না। আমি জাস্ট এখানে আসছিলাম ঘুরতে, তো আমি জানি না আমার ভাইয়ার গাড়ি ছিল ওখানে, গাড়ি কি করছে না করছে। আমার ভাইয়ার হচ্ছে ব্যাগ ছিল গাড়িতে, ব্যাগটা নিয়ে নিছে। আমি ওখান থেকে আসলাম, আসি মনে করছি যে মেয়ে কোনো ঘটিত লোকজন মারছে, ও ধরছে ও এই ডিসি কোর্টে আসতে না আসতেই তিনটা গাড়ি এরকম করছে। আবার ভাইয়ার হচ্ছে করেছে, ব্যাগ নিয়ে চলে আসছে, এখানে মারছে, আমি ঠেকাই দিছি। হ্যাঁ, আমি মারামারি দেখতে পাই না, আমি ওর ঠেকাই দিছি। হ্যাঁ, তারপরে হচ্ছে ভাইয়ার যে ব্যাগ চুরি করছে, ওই বাইক করছে, তারপরে আমি ওরে মারছি। আবার আরেকটা হচ্ছে আঙ্কেলের গাড়ি, আঙ্কেলের গাড়ি ওটা যেহেতু নির্বাচন না, ওর গাড়ি নাই। দেখেছো 14 কিছু বাবা আপনারা ডকুমেন্ট গাড়ি আছে, আমি এখানে শুনলাম অস্বাভাবিক পর্যায়ে আছে, হয়তো বলে এখন গাড়িতে হাত দিয়েছে বা এমন কিছু শুনছি, বুঝছেন না? কথা বলি না, আপনার গায়ে থাপ্পড় মারা, গাড়ি আপনার গায়ে হাত দেওয়া।
এটা কিন্তু তফাৎ, কিন্তু এটা বুঝতে হবে আপনার। এই কারো কাছে ইমার্জেন্সি নাম্বার আছে এটা আপনার বুঝতে হবে যে আপনাকে থাপ্পড় মারা আপনার গায়ে হাত দেওয়া এটা কিন্তু তফাৎ। অন্যায় করলে তো অবশ্যই শাস্তি হবে ওইটা কিন্তু এটা নিয়ে আপনার হচ্ছে বলা উচিত না, এটা নিয়ে আপনার অন্যভাবে কথা বলা উচিত। এই যে আপনি যা বললো, আচ্ছা আমার পুলিশের কাহিনী এইটুকু আমি বলছি তোমার কোনো আমি বুঝতে পারছি যে তোমার কোনো না আমি এইটুকু তুমি ফোন করলে অবশ্যই শাস্তি হবে তুমি তার চেনো আমি ওর সম্পর্কে যেটুকু জানি আমি সেটুকু বলছি ঠিক আছে ও কিন্তু এই কোয়ালিটি ছেলে না ঠিক আছে তোমার কথা বুঝলাম তোমার আমি ঠিক আছে তুমি যেটা বলতে চাচ্ছ না ওর ওর সম্পর্কে আমি বুঝতে পারছি ও আচ্ছা ও সমস্যা এই সেটা তিনটা বাইকে হাত এর কাছে নাম্বার আছে, থানার নাম্বার আছে কারো কাছে? না কিন্তু বাড়ালে কিন্তু মাইর খাওয়া ভাইয়া, আবারও বলছি। আমি আজকে সকাল থেকেই মানে উল্টাপাল্টা কাজ করছি বাসায়। যদি ফোন দিয়ে আপনি আপনার তো মারলেন এত সময়, তাই না? আপনি বাসায় ফোন দিয়ে দেখেন তো, এইখানে বল। তখন আমার বাসা থেকে একই কথা বলবেন যে ওর আজকে মাথায় কি সমস্যা হয়েছে কি ভালো কি মন্দ। আমি বাসায় এরকম হয়েছে আমার সাথে, দুপুরেও এরকম হয়েছে ভাই। বিকালে যখন আপনার গাড়ির বারে আমি উঠছি, আমি ভাবছি ওই গাড়ি আমার 8টার গাড়ি আছে ভাই। আমি গাড়ির উপরে উঠছি কিন্তু চাবি খুঁজে পাচ্ছি না, আবার লাইভে বসছি, আবার উঠছি, আবার লাইভে বসছি। তারপরে কি করেছি মনে নাই ভাই। তারপরে আপনারা বলছেন যে সেকেন্ড বেলা গাড়ি নিয়ে আইসি। এইটুকের ভিতরে ভাইয়ের সাথে দেখা, ভাই বললো যে তুমি একটা ব্যাগ দেখিছো? আমি বললাম হ্যাঁ ভাই দেখেছি, আমার সাথে চলেন। বলছি ভাই কী ছিল? বলছি টাজারে। ভাই নিয়ে আমি 8টার গাড়ির কাছে চলে গেলাম। বললাম দেন ভাই আপনার ব্যাগ ওখানে বাঁধানো আছে। আপনি কোন গাড়িটা নিতেছিলেন আমাকে বলছে যে FZS নাকি ভাইয়া? FZS বাসা কোথায় বল? সোরাস। যদি আপনি জিনিসটা সম্পূর্ণ ভিত্তিতে যদি দেখেন, আমি হাজারবার প্রমাণ করে দিতে পারবো আমি ওই গাড়ি চুরি করার জন্য উঠিনি গাড়ির উপরে। যার গাড়ি সে আপনাকে পুরোটা দেখেছে জি দেখেছে, আমিও সিগারেট শিখেছি, কিন্তু আমি বারবার ভাই এরকম 2-3টা গাড়ির উপরে। হেলমেট ভাই দেখছিলেন? হ্যাঁ হ্যাঁ, আবার আমি হেলমেট দিয়ে আমার তো কোনো কিছু চুরি করার ইয়ে নাই ভাই। আল্লাহর কসম কাটি বলছি, আমার কিছু কোনো ইয়েই নাই যে আমি চুরি করবো। আপনারা যদি আমার যদি নিন। জি ভাই, গাড়ির ওই যে না গাড়ি ঘাড় লোক ভাঙি নাই, আমি গাড়ি কোনো ঘাড় লোক ভাঙি নাই। ভাঙার আগে কি করছে আচ্ছা আপনি এই কাজের সঙ্গে জড়িত কেন একটু বলবেন ভাই আমি এই কাজের সাথে জড়িত না, আমি বারবার বলছি ভাই আমি এই কাজের সাথে আমি জড়িত না। আমার এই যে কাকা কোন গেল, আপনি কি আজকেই টাকা বাদ দে, জি এরকম আজকেই প্রথম, আজকেই প্রথম জি।